السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের নিয়মিত আল কিরাআতুর রাশিদার দার্সে। আজকে আমরা 15তম দর্স শুরু করতে যাচ্ছি। আজকের গল্পটি মূলত একজন হাজী সাহেবকে নিয়ে সাজানো। এক হাজী, সে হজ থেকে ফিরেছে, তখন তার পরিবার অনেক খুশি হয়েছে, তার মা খুশি হয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে, গ্রামবাসী সকলকে দাওয়াত করেছে ইত্যাদি বিষয়ে একটি গল্প সাজানো হয়েছে। খুব সুন্দর একটি গল্প। তো কিতাবটির মধ্যে যে গল্পগুলো সাজানো হয়, ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে গল্পগুলো সাজানো হয়। তো এই গল্পগুলো আমাদের জীবনে কিন্তু অনেক আসে। তো আমরা যখন গল্পগুলো বলতে যাব, তো এখান থেকে আমরা শিখে নিতে পারবো যে আমার বাক্যের গঠনগুলো কেমন হওয়া উচিত, এই গল্পটা বলতে গেলে কেমন বাক্যের ধরন, বাক্যের শৈলী কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো আমরা আত্মস্থ করে নেওয়ার চেষ্টা করব। প্রথমে তো আমরা অনুবাদ শিখব। অনুবাদ শেখার পরে আমরা চেষ্টা করব হুবহু ওটার মতো নিজের মতো করে একটা গল্প লিখতে। তারপর চেষ্টা করব নিজের মতো করে একটি গল্প বলতে। এভাবে করে আমাদের ভাষার দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা বিষয়গুলো খেয়াল করব এবং এই অনুপাতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আমরা আমাদের মূল পড়াতে যাচ্ছি। আজকের শিরোনাম হলো মা'দুবাতুন। মা'দুবাতুন হলো নিমন্ত্রণ। মা'দুবাতুন এর বাংলা অর্থ হলো নিমন্ত্রণ। এটার বহুবচন হলো মা'আদিবু। মা'দুবাতুন মা'আদিবু, নিমন্ত্রণ, অর্থাৎ এটা মূলত ভোজনের জন্য প্রস্তুতকৃত খাবারকে মূলত মা'দুবা বলা হয়। যে তুআমুন ইউসনাউ লিদাওয়াতিন ওয়া উরসিন, এমন খাবার যেটা কোনো আয়োজনের জন্য কিংবা কোনো দাওয়াতের অনুষ্ঠানের জন্য, উরস অনুষ্ঠানের জন্য যেটা তৈরি করা হয়, এটাকে মূলত মা'দুবাতুন বলা হয়। তো মা'দুবাতুনের এখানে অর্থ আমরা করেছি নিমন্ত্রণ। আচ্ছা, রাজা আখি মিনাল হাজ্জি ফাফারিহা আহলুল বাইতি কাসীরান ওয়া ফারিহাত উম্মি জিদ্দান। আমার ভাই হজ থেকে ফিরেছে। রাজা ইয়ারজিউ রুজুআন, ফেরা শব্দটা আমাদের একাধিকবার গিয়েছে। আমার ভাই হজ থেকে ফিরেছে। ফাফারিহা আহলুল বাইতি কাসীরান, ফারিহা ইয়াফরাহু ফারহান, খুশি হওয়া, আনন্দিত হওয়া। তখন পরিবারের সকলে, আহলুল বাইত ঘরের অধিবাসী, আমাদের পরিবার পরিজনকে মূলত আহলুল বাইত বলা হয়। তো পরিবারের সকলে কিংবা পরিবারের সবাই তখন খুব খুশি হলো, কাসীরান খুব খুশি হলো। ওয়া ফারিহাত উম্মি জিদ্দান, এবং আমার মাও অনেক খুশি হলো। وصنعت أمي طعاما ودعت إليه الأقارب والأصدقاء وكثيرا من أهل القرية। আমার মা খাবার তৈরি করলেন। صنع يصنع صنعا, তৈরি করা, প্রস্তুত করা শব্দটা আমাদের গিয়েছে। ودعت إليه الأقارب, খাবার প্রস্তুত করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গ্রামের অনেককে দাওয়াত দিলেন। কাসীরাম মিন আহলিল কারিয়াতি, আহলুল কারিয়া মানে গ্রামবাসী, গ্রামবাসীদের মধ্য থেকে অনেককে, গ্রামবাসী সকলকে তো নয়, অনেককে দাওয়াত দিয়েছেন। আচ্ছা, তো এই ধরনের ব্যবহার আমাদের ইতিপূর্বে কিন্তু গিয়েছে, আমরা লক্ষ্য করলে অবশ্যই আমাদের মনে আছে আশা করি। তো পুরো বাক্যটার তর্জমা আমরা এভাবে করব যে আমার মা খুব খুশি হলেন। তিনি খাবার তৈরি করে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং গ্রামের অনেককে দাওয়াত করলেন। ও ফারিহনা জিদ্দান, আমরাও খুব খুশি হলাম। ও ফারাশনা ফিরাশান নাযীফান আমাম আল বাইতি। ফারাশনা মানে আমরা বিছানা বিছালাম। এই যে ফারাশা ইয়াফরশু,
ফারশান ওয়া ফিরাশান। আশ-শাইআ বাসাতাহু, বাসাতা ইয়াবসুতু বাসতান, বিছানো, বিস্তৃত করা। ফারাশা ইয়াফরুশু ফারশান ওয়া ফিরাশান, মাসদারটা কি? ফারশান, আর একটা হলো ফিরাশান, বিছানো। তো ওয়া ফারাশনা ফিরাশান নাযীফান, ফিরাশুন মানে হলো বিছানা, ফিরাশুন এর বহুবচন হলো আফরুশুন। ওয়া ফারাশনা ফিরাশান নাযীফান আমামাল বাইতি, বাড়ির সামনে পরিচ্ছন্ন কিংবা পরিষ্কার একটি বিছানা বিছালাম। ওয়াকানাত আইয়ামু সাইফিন, ওয়াকানাত আইয়ামু সাইফিন, তখন ছিল গ্রীষ্মের দিন, গ্রীষ্মকাল ছিল, তখন গ্রীষ্মকাল ছিল। তখন ওয়াকানাত আইয়ামু সাইফিন, গ্রীষ্মকাল ছিল। ওয়াওয়াদা'না আবারিকা ফিহা মাউন লিগাসলিল আইদি। ওয়াদা'না, ওয়াদা'a ইয়াদা'ু ওয়াদা'আন, রাখা। আবারিকা এটা মূলত ইবরিকুনের বহুবচন। ওয়াদা'না আবারিকা ফিহা মাউন লিগাসলিল আইদি, আমরা অনেকগুলো জগ রাখলাম যাতে হাত ধোয়ার পানি ছিল। ওয়াদা'না সাবুনান ওয়া মিনশাফাতান, এবং সাবান এবং তোয়ালে রাখলাম। ওয়াবাসাতনা সুফরাতান ওয়াসিআতান, সাবুন, মিনশাফাতুন মানে হলো তোয়ালে, মিনশাফাতুন তোয়ালে। এই যে ওয়াদা'আর এখানে তাহকিকটা আমরা দেখি, ওয়াদা'a ইয়াদা'ু ওয়াদা'আন মাওদি'আন, রাখা। ইবরিকুনের আমরা যে আবারিক পড়েছি, আবারিক এটা মূলত ইবরিকুনের বহুবচন। আচ্ছা, আর আইদি এটা ইয়াদুনের বহুবচন। গসলুল আইদি, লিগাসলিল আইদি, হাত ধোয়ার জন্য। সাবুন আশ-শাইউল মুরাক্কাব মিনাজ যাইতি ওয়াল কিলগি ইউগসালু বিহি লিজিয়াদাতি নাযাফাতি, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, ধোয়ার জন্য, মানে যার মাধ্যমে ধৌত করা হয়, তেল কিংবা অন্য কিছু দিয়ে, মেডিসিন দিয়ে যেটা বানানো হয়, যেটার মাধ্যমে ধৌতকরণ হয়, অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য। আচ্ছা, মিনশাফাতান মানাশিফু, মিনশাফাতুন এর বহুবচন হলো মানাশিফু, রুমাল, গামছা, তোয়ালে ইত্যাদি। বাসাতা শব্দটা এখানে একটু আগে আমরা পড়েছিলাম। তো বাসাতা ইয়াবসুতু বাসতান আস-সাওবা, বিছানো, ছড়ানো। আর সুফরাতুন দস্তরখান পড়েছিলাম। সুফরাতুন এর বহুবচন হলো সুফারুন, মা ইউবসাতু আলাইহি আত-তাআমু লিল আকলি, যার মধ্যে খাওয়ার জন্য খাবার রাখা হয়, যার মধ্যে খাওয়ার জন্য খাবার রাখা হয়। সুফরাতুন, সুফারুন। ওয়াকানাত আইয়ামু সাইফিন, এটা হলো আইয়ামু সাইফিন, সাইফুন মানে হলো গ্রীষ্মকাল। এখানে শব্দটা হলো দয়ফুন এর বহুবচন হলো দয়ুফুন, মেহমান। হাউলা সুফরাতি জানিবা সুফরাতি, দস্তরখানের চারিপাশে। যাই হোক, তো তাহকিকগুলো আমরা এখন দেখে রাখছি, এতে করে আমাদের আশা করি আমাদের আগে যেই পদ্ধতিতে আমরা তাহকিকগুলো দেখতাম, যে পুরো গল্পটা পড়ার পর তারপর আমরা তাহকিকগুলো দেখতাম, তো পড়ার মাঝখানেই যদি আমরা দেখি তাহলে আশা করি আমাদের এগুলো হল হবে সহজে এবং আত্মস্থ হবে সহজে। যাই হোক, গসলিল আইদি এইটা মূলত ইয়াদুনের বহুবচন। তো ওয়াদা'না আবারিকা ফিহা মাউন লিগাসলিল আইদি, আমরা অনেকগুলো জগ রাখলাম যাতে হাত ধোয়ার পানি ছিল। ওয়াদা'না সাবুনান ওয়া মিনশাফাতান, এবং সাবান এবং তোয়ালে রাখলাম। ওয়াবাসাতনা সুফরাতান ওয়াসিআতান, এবং প্রশস্ত একটি দস্তরখান বিছালাম। হাদারান নাসু ফিল মাসাই, হাদারা ইয়াহদুরু হুদুরান, উপস্থিত হওয়া, লোকজন বিকালে উপস্থিত হলো। ফাস্তাকবালাহুম আখি ওয়াকুল্লা মারহাবা মারহাবা, আমার ভাই তাদেরকে অভ্যর্থনা জানালো। আমার ভাই, ফাস্তাকবালাহুম, ইস্তাকবালা ইয়াস্তাকবিলু ইস্তিকবালান, অভ্যর্থনা জানানো, স্বাগত জানানো। ফাস্তাকবালাহুম আখি, আমার ভাই তাদেরকে অভ্যর্থনা জানালো। ওয়াকুল্লা মারহাবান, আমি তাদেরকে স্বাগতম জানালাম।
মারহাবা মানে মারহাবা মারহাবা মানে স্বাগতম, বাংলায় যেটাকে বলা হয় স্বাগতম। আর আমি অকুল্লা এবং আমি বললাম স্বাগতম, মানে আমি স্বাগতম জানালাম, আমি স্বাগতম জানালাম। ওয়া জালাসু কালিলান ওয়া হাদারাত তাআম। জালাসু, জালাসা ইয়াজলিসু জুলুসান, ওয়া জালাসু কালিলান তারা কিছুক্ষণ বসলো, ওয়া হাদারাত তাআমু খাবার উপস্থিত হলো, খাবার চলে আসলো। ফাজালাসা দুয়ুফ হাওলা সুফরাতি, তো তারা কিছুক্ষণ, ওয়াজালাসু কালিলান ওয়া হাদারাত তাআম, দুইটা বাক্যের তর্জমা আমরা এভাবে করি, তারা কিছুক্ষণ বসতেই খাবার চলে আসলো, তারা কিছুক্ষণ বসতেই খাবার চলে আসলো। ফাজালাসা দুয়ুফ হাওলা সুফরাতি, হাউলান, হাউল মানে জানিবা, দস্তরখানের চারিপাশে, দস্তরখানের চতুর্পাশে। মেহমানগণ, দয়ফুন, এটা মূলত দুয়ুফ শব্দটা মূলত দয়ফুনের বহুবচন, দয়ফুন দুয়ুফুন মেহমান। ফাজালাসা দুয়ুফু হাওলা সুফরাতি, মেহমানগণ কিংবা মেহমানগণ সবাই দস্তরখানের চারিপাশে বসলো, মেহমানগণ দস্তরখানের চারিপাশে বসলো। أقدمنا الرغيف الحار واللحم والرز في صحون الرائب في أقداح فسموا الله وأكلوا। আমরা আর রাগিফ মানে হলো চাপাতি রুটি, আর রাগিফ চাপাতি রুটি, এর বহুবচন হলো আরগিফাতুন, রাগিফুন আরগিফাতুন। আর আল হারু মানে হলো গরম, আল্লাহমু লাহমুন লিহামুন ওয়া লুহুমুন গোশত, গোশত, আল্লাহমু আল্লুহুম, আল্লাহমু এর বহুবচন হলো লিহামুন ওয়া লুহুমুন। আচ্ছা, और रुज्जु, रुज মানে হলো চাল, ভাত, ধান গাছ ইত্যাদি। और रुज्जु আরুজ্জু, আর রুজ্জু আল আরুজ্জু ফি সুহুনিন, সাহনুনের বহুবচন হলো সুহুনুন। আর রাইব, রাইব এর অর্থ হলো দধি, জমাট বাঁধা দুধকে বলা হয় রাইব। আকদাহুন মানে হলো পেয়ালা, কদাহুনের বহুবচন হলো আকদাহুন, কদাহুন আকদাহুন। ইনাউন ইউশরাবু ফিহি, এমন পেয়ালা যাতে পান করে, ইনাউন ইউশরাবু ফিহি এমন পেয়ালা যাতে পান করা হয়, পান করার পেয়ালা, পানপাত্র বলা যেতে পারে এটাকে। আচ্ছা, وقدمنا الرغيف الحار وقدمنا الرغيف الحار واللحم والرز في صحون। আমরা কয়েকটি পাত্রে গরম রুটি, গোশত এবং ভাত পরিবেশন করলাম। কদ্দামা ইউকাদ্দিমু তাকদিমান, এর অর্থ হলো আগে বাড়িয়ে দেয়া, পরিবেশন করা, উপস্থাপন করা ইত্যাদি। তো আমরা গরম রুটি, গোশত এবং ভাত কয়েকটি প্লেটে, কয়েকটি পাত্রে আমরা পরিবেশন করলাম। অর্রাইবা ফি আকদাহিন, এবং কয়েকটি পাত্রে আমরা দই দিলাম। ফাসাম্মুল্লাহ ওয়া আকালু, সাম্মুল্লাহ তারা বিসমিল্লাহ বলল এবং খেলো। তো বিসমিল্লাহ বলল মানে বিসমিল্লাহ বলে খেলো, আল্লাহর নাম নিল এবং খেলো, মানে বিসমিল্লাহ বলে তারা খেলো। ওয়াকুন্না কাইমিনা নুলাহিযু দুয়ুফা ওয়া নুকদ্দিমু লাহুমুল খুবজা ওয়াত তাআমা। আচ্ছা, ونسقيهم الماء المثلوج وأصاب الناس من كل من الطعام وأكلوا برغبة وحمدوا الله। وكنا قائمين আমরা দাঁড়িয়ে ছিলাম, নুলাহিযু দুয়ুফ, লাহাযা ইউলাহিযু লিহাযান ওয়া মুলাহাযাতান দেখা, পর্যবেক্ষণ করা, দেখা, লাহাযা ইউলাহিযু মুলাহাযাতান কিংবা লিহাযান, মুলাহাযাতান ওয়া লিহাযান। ওয়াকুন্না কাইমিনা নুলাহিযু দুয়ুফ, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহমানদেরকে পর্যবেক্ষণ করছিলাম। ওয়া নুকদ্দিমু লাহুমুল খুবজা ওয়াত তাআমা, এবং তাদের জন্য রুটি, খাবার পরিবেশন করছিলাম। ওয়া নাসকিহিমুল মা আল মাসলুজা, এবং ঠান্ডা পানি খাওয়াচ্ছিলাম। আল মাসলুজ, আল মা আল মাসলুজ, আল মাসলুজ মানে হলো ঠান্ডা, আল ওয়াকিউ ফিহি সালজু বরফের পানি আর কি, আল মা উল মাসলুজ যার মধ্যে বরফ দেয়া হয়েছে, বরফের পানি মানে ঠান্ডা পানি, এবং তাদেরকে আমরা ঠান্ডা পানি পান করাচ্ছিলাম। ওয়া আসাবান নাসু মিন কুল্লি মিনাত তাআম,
আসাবা, আসাবা মানে হলো, আসাবার এটা অনেক অর্থ আছে, ইতিপূর্বে আমরা পড়েছি। আসাবা মানে হলো গ্রহণ করা, আসাবা মানে হলো পতিত হওয়া, আক্রান্ত করা ইত্যাদি। তো আসাবা নাসু মিন কুল্লি মিনাত তাআম, লোকেরা মানে মেহমান বৃন্দ সব ধরনের খাবার থেকে গ্রহণ করলেন। ও আকালু বিরাগবাতিন, এবং খুবই উৎসাহ নিয়ে খেলেন। রগবাতুন আগ্রহ উৎসাহ, হ্যাঁ খুবই আগ্রহ উৎসাহ নিয়ে খেলেন। ওয়াহামিদুল্লাহ, এবং আল্লাহর প্রশংসা করলেন। ওয়াকামু ওয়াগসালু আইদিয়াহুম ওয়ামাসাহুহা বিল মিনশাফাতি, তারা উঠে তাদের হাত ধুইলেন। কামা ইয়াকুমু, এটা আমরা পড়েছি কৌমান। গসালু, তারা উঠে তাদের হাত ধুলেন। ওয়ামাসাহুহা বিল মিনশাফাতি, এবং তোয়ালে দিয়ে হাত মুছলেন। তারা উঠলেন এবং হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুছলেন। ওয়াজালাসু ইলা আখি ইয়াতাহাদ্দাসুনা ইয়াতাকাল্লামুনা ওয়া ইয়াসমাউনা মিনহু আখবার আল হিজাজ وحديث مكة المشرفة وحديث مكة المشرفة والمدينة المنورة ومنى وعرفات بكل رغبة وسرور। আচ্ছা, তো তারা হাত ধুয়ে কি করলো? হাত ধুয়ে তারা ভাইয়ের কাছে বসলো। তারা আমার ভাইয়ের কাছে বসলো। ইয়াতাহাদ্দাসুনা, তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু তাহাদ্দুসান, কথা বলা, আলোচনা করা, কথোপকথন করা। ওয়াজালাসু ইলা আখি ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইয়াতাকাল্লামুনা ওয়া ইয়াসমাউনা মিনহু আখবার আল হিজাজি ওয়া হাদিস মক্কাত আল মুশাররাফাতি ওয়াল মাদিনাতি আল মুনাওয়ারাতি ওয়া মিনা ওয়া আরাফাত বিকুল্লি রাগবাতিন ওয়া সুরুরিন। তারা আমার ভাইয়ের কাছে বসলো, মানে তারা আমার ভাইয়ের কাছে বসে ইয়াতাহাদ্দাসুনা, তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু তাহাদ্দুসান, কথাবার্তা বলা, কথোপকথন করা। তাকাল্লামা ইয়াতাকাল্লামু তাকাল্লুমান, কথা বলা, দোনোটার অর্থই কথা বলা। তো তারা আমার ভাইয়ের কাছে বসে কথাবার্তা বলতে লাগলেন। ওয়ায়াসমাউনা মিনহু, এবং তার কাছ থেকে শুনতে লাগলেন, এবং তার কাছ থেকে হেজাজের নানা সংবাদ, খবরনের বহুবচন হলো আখবার, হেজাজের নানা সংবাদ, বিভিন্ন সংবাদ, মক্কাতুল মুশাররাফার কথা, মদিনা মুনাওয়ারার কথা এবং আরাফার ঘটনা আগ্রহ ভরে শুনতে লাগলেন। আগ্রহ এবং আনন্দের সাথে শুনলেন। আচ্ছা, ওয়ায়াসমাউনা মিনহু আখবার আল হিজাজি ওয়া হাদিস মক্কাত আল মুশাররাফাতি ওয়াল মাদিনাতি আল মুনাওয়ারাতি ওয়া মিনা ওয়া আরাফাত বিকুল্লি রাগবাতিন ওয়া সুরুরিন। তারা তার কাছ থেকে হিজাজের বিভিন্ন ঘটনা, মক্কা মুশাররাফা, মক্কা মদিনা, মিনা, আরাফার কথা আগ্রহ এবং আনন্দ ভরে তার কাছ থেকে শুনলেন। ওয়াশতাকু ইলাল হাজ্জি, ইশতাকা ইয়াশতাকু ইশতিয়াকান, ওয়াশতাকু ইলাল হাজ্জি, ইশতাকা মানে হলো আগ্রহী হওয়া, এবং তারা হজের প্রতি আগ্রহী হয়ে উঠল। মানে এত কিছু শুনে হেজাজের কথা, হেজাজের খবরাখবর, হেজাজের সংবাদ, মক্কা মদিনার কথা, মিনার কথা, আরাফার কথা আগ্রহ ভরে শুনলেন এবং তারাও হজের প্রতি আগ্রহ পোষণ করলেন। ওয়াশতাকুল আল হাজ্জি, এবং তারা হজের প্রতি আগ্রহী হয়ে উঠলেন। ওয়া দাউল্লাহা আইয়ুওয়াফিকাহুম লিযালিকা, এবং তারা আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন। সুম্মা ইস্তাযানু লিল খুরুজি ওয়া কামু ইয়াকুলুনা, তারপর তারা চলে যাওয়ার অনুমতি চাইল। ইস্তাযানা ইয়াস্তাযিনু ইস্তিযানান, অনুমতি চাওয়া। সুম্মা ইস্তাযানু লিল খুরুজি, তারপর তারা বের হওয়ার অনুমতি চাইল। ওয়া কামু ইয়াকুলুনা, এবং এই দোয়া পড়ে তারা উঠল। আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। আফতারা ইনদা, এটা একটা দাওয়াত খাওয়ার দোয়া। দাওয়াত খাওয়ার পরে এই দোয়া পড়তে হয়। আফতারা ইনদাকুমুস সাইমুন, রোজাদারগণ তোমাদের নিকট ইফতার করুক। ওয়া আকালা তাআমাকুমুল আবরারু, নেককারগণ তোমাদের খাবার গ্রহণ করুক, খাবার খাক।
ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, এবং ফেরেশতাগণ তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করুক। হ্যাঁ, এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব। দাওয়াত খাওয়ার পর এই দোয়াটা পড়তে হয়। যাই হোক, তো আজকের গল্প আমাদের এখানে শেষ হলো। তো আজকের তাহকিকগুলো আমরা আগেই পড়েছি, তারপর কিছু কিছু তাহকিক আমরা এখানে দেখি নেই, যেগুলো আমি মুখে মুখে বলে দিয়েছি। এই যে লাহমুন, লুহুমুন, সাহনুনের বহুবচন সুহুনুন, প্লেট, থালা, আর রাইব, দধি, জমাট বাঁধা দুধ, কাদাহুন, আকদাহুন। আচ্ছা, তারপর তৌফিকান, ওয়া দাউল্লাহ আইয়ুয়াফিকাহুম লিযালিকা, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। ওয়াফাকা ইউয়াফিকু তৌফিকান, তৌফিক দান করা। আর আবরারুন, এটা অর্থ হলো পুণ্যবান, সৎকর্মশীল। এটা মূলত আবরার শব্দটা মূলত বারুনের বহুবচন, বারুনের বহুবচন আবরার, সৎকর্মশীল। যে ওয়া আকালা তাআমাকুমুল আবরার, তোমাদের খাবার, সত্যবাদীরা, পুণ্যবানরা যেন তোমাদের খাবার খায়। ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, সাল্লা ইউসাল্লি, নামাজ পড়া। এবং এটার সলাতের কিন্তু অনেক অর্থ আছে, যেটা আমরা ইনশাল্লাহ বড় হয়ে জানব। সলাতের অর্থ দুরুদ পড়া, সলাতের অর্থ নামাজ পড়া, সলাতের অর্থ ইস্তেগফার করা, ইত্যাদি ইত্যাদি অনেক অর্থ আছে। যাই হোক, এই শব্দগুলো আমরা ভালো করে আত্মস্থ করে নিব। এরপর তাদরিবাত, কিছু অনুশীলনের জন্য এখানে প্রশ্ন দেয়া হয়েছে। লিমা দাআতিল উম্মুল আকারিবা ওয়া বা'দ আহলিল কারিয়াতি, মা কেন আত্মীয় স্বজন এবং গ্রামবাসীদেরকে দাওয়াত দিলেন। মা দাকাদ্দাম আহলুল বাইতি লিদয়ুফ, মেহমানদের জন্য ঘরবাসীরা, ঘরের অধিবাসীরা, পরিবার কি পরিবেশন করলো। লিমা জালাসা দয়ুফ ইলাল হাজ্জি, লিমা জালাসা দয়ুফ ইলাল হাজ্জি বা'দাল ফারাগ মিনাল আকলি, কেন খাবারের পরে, খাবার থেকে ফারেক হওয়ার পরে হাজি সাহেবের কাছে মেহমানরা কেন বসলো। মাযা ক্বালা দয়ুফু ফি দুআইহিম লিআহলিল বাইতি, মেহমানরা তাদের দোয়ায় পরিবারের জন্য কি বলল। তারপর এখানে একটা বাক্য দেয়া হয়েছে, কয়েকটি শব্দ দেয়া হয়েছে, এগুলো তাহকিক করতে বলা হয়েছে। দা কুল্লা কালিমাতিন মিম্মা ইয়াতি ফি জুমালিন মিন ইনদিকা সুম্মা তারজিমহা, এই শব্দগুলো লিখতে বলছে এবং সেগুলোর অর্থ করতে বলেছে। আচ্ছা, আসুফরাতু, আল মিনশাফাতু, নুলাহিযু, বাসাতা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো আমরা ভালো করে ইনশাল্লাহ পড়ব। আজকের জন্য আমাদের দার্স এখানেই শেষ হলো। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।